ওয়েস্ট বেঙ্গল ওয়েদার রিপোর্ট সাইক্লোন রেমাল আপডেট। এই মুহূর্তে এই ভিডিওতে আপনারা রেমাল ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট জানতে পারবেন। পূর্বাভাস বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 22 মে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এই মুহূর্তের বড় একটা আপডেট আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো, আপনার সঙ্গে শেয়ার করব। মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। এবছর নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে বর্ষা, পূর্বাভাস ছিলই, এবং মে মাসের 19 তারিখেই ভারতে প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তার প্রভাবে বৃষ্টি শুরু হতে আর বেশি দেরি নেই। ভারত ভূখণ্ডে প্রবেশ করলেও এখনো বাংলায় বর্ষা প্রবেশ করতে সময় লাগবে। তবে এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি দেখে বর্ষা আসার আগে ঘূর্ণিঝড় রেমেল বা রেমালের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এলাকায় রবিবার প্রবেশ করেছে। হিসেব মতো নির্ধারিত সময়ের 3 দিন আগে এসেছে বর্ষা। মালদ্বীপ, কোমারিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রেমাল বা রিমেল আদৌ আসবে কি, এই প্রশ্নটা আপনি হয়তো করবেন, এবং এই উত্তরে আবহাওয়া অফিস থেকে জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে রেমাল বা রিমেল যাই বলুন না কেন, এই ঝড়, এই ঘূর্ণিঝড় আদৌ আসবে কিনা অবশ্যই বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 22 মে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি শুক্রবার 24 মে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুম ভবন এখনো এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি, তবে একাধিক মার্কিন ও জার্মান মডেল ইঙ্গিত দিয়েছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে এর নাম দেওয়া হবে রিমেল বা রেমাল। নামটি ওমানের দেওয়া। এটা প্রশ্ন একটা, জিকে জেনে রাখুন যে বর্তমান যে ঘূর্ণিঝড় নিয়ে বিভিন্ন ধরনের নিউজ আসছে, সেই রেমাল বা রিমেল ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছে? উত্তরটি বলে রাখি, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই সেই উত্তরটা কিন্তু আপনাদের থেকে আমি আশা করছি যে রেমাল বা রিমেল এই ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ দিয়েছে। তো চলুন আমরা খবরটা বিস্তারিতভাবে আরো ভালোভাবে জেনে নেই। বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে? এরই সঙ্গে মঙ্গলবার আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 7 দিন কেমন ভাবে বদলাবে কলকাতার আবহাওয়া, তার চার্ট কিন্তু রয়েছে অন স্ক্রিনে, এবং ডেট বাই ডেট রয়েছে, এবং এটা কিন্তু আবহাওয়া দফতর থেকে দেওয়া হয়েছে, জানানো হয়েছে। এবং ডেট 20 মে, 21 মে, 22 মে, 23 মে, 24 মে, 25 মে, 26 মে, টোটাল 7 দিনের যে তালিকা, 7 দিনের আবহাওয়ার রিপোর্ট কিন্তু অন স্ক্রিনে রয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ব্রেকিং আপডেট আরও আপনারা পাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে। তাই অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।